এই দেখেন আমার চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে। আপনারা মালাইকারি বলেন, ভোনা বলেন, যে যাই বলেন না কেন, চিংড়ি মাছ রান্নার যেভাবে রান্না করেন না কেন সেভাবেই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি ফুটন্ত গরম জলে বাগদা চিংড়ি দিয়ে দারুণ দুর্দান্ত একটা রেসিপি বানাবো। চলেন এবারে ফুটন্ত গরম জলে আমি বাগদা চিংড়ি দিয়ে কীভাবে একটা রেসিপি বানাবো আপনাদের দেখাবো। এই যে আমি এই জায়গায় কটা বাগদা চিংড়ি নিয়ে নিছি, এইগুলো আমি এবারে গরম জলের ভিতরে দিয়ে দেবো। এই দেখেন আমার আগে থেকে জলটা বসাই দিছি, জলটা গরম হয়ে গেছে। এবার আমি বাগদা চিংড়িগুলো দিয়ে দেবো। হালকা চুন নেড়ে ছেড়ে বাগদাগুলো উঠে নেব, বেশি সিদ্ধ করবো না। এই দেখেন আমার বাগদাগুলো লাল লাল হয়ে গেছে, এবার আমি উঠে নেব। আমি বাগদা চিংড়িগুলো সিদ্ধ করে রাখিছি, এবারে হালকা তেল দিয়ে দিছি কড়াইতে, চিংড়ি মাছগুলো ভাজি করে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা ভাজি করার জন্য একটু লবণ দিয়ে দেবো, আমার একটু হলুদ দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে, আমি একটু ভাজি করে নেব। আমি একটা হাত করে উঠে নেব। চিংড়ি মাছ ভাজি করা হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভাজি করে নেব। হয়ে গেছে, আমি চিংড়ি মাছের মধ্যে আলুগুলো উঠে নেব। আমি বাগদা চিংড়ি বোনা করার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি। আর এই দেখেন মশলা বাটি রাখিছি, আমরা সবসময় বাটা মশলাই খাই। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো চাল বাটা, এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আমি দিয়ে দেবো রসুন বাটা। এবার আমি এতে অল্প একটু জল দিয়ে দেবো। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। সব উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার আমি নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষাই নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি, চিনিটা দিলে তরকারির কালারটা সুন্দর আসে, তরকারিটা একটা অন্যরকম একটা স্বাদ আসে। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন মশলার কি সুন্দর একটা কালার চলে আসছে, আর উপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আমি এবার চিংড়ি মাছ আর আলুগুলো দিয়ে দেবো। এই যে ভেজে রাখা চিংড়ি মাছ আর আলু, এবার একটু নেড়ে ছেড়ে আমি এতে জল দিয়ে দেবো। আমি প্রথমে কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দেবো। আমি এটা ঢাকনাতে ডেকে দেবো, কয়টা আলু দিছে, আলুগুলো যাতে একটু সিদ্ধ হয়ে যায়। এটা সুস্বাদু খাবার, আপনি যেভাবেই রান্না করেন না কেন সেভাবেই ভালো লাগে। তাই আপনি ভুনা কন আর তরকারি কন, যে কোনো তরকারি দিয়েও চিংড়ি মাছ রান্না করে খাবেন, দেখবেন খুবই সুন্দর একটা সুস্বাদু খাবার। মানে চিংড়ি মাছ মানেই অসাধারণ। ঢাকনাটা খুলে দেখো আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখেন তরকারি এই কি সুন্দর কষানোর সময় একটা কালার চলে, আর আমার আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু এই ঝোলটুক শুকোয় আমি আরেকটু ঝোল দিয়ে দেবো। এখানে আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আলুটা গলে গেছে, আমি অল্প করে জল দেবো। এই দেখেন আমার তরকারির জলটা ফুটে উঠেছে, আলুগুলোও গলে গেছে,
আর একটু জাল করে আমি তরকারিটা নামাই নেব। তরকারিটা প্রায় হয়ে আসছে, আমি এতে কটা তেজপাতা মশলাটা দিয়ে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামাই নেব। দেখেন আমার চিংড়ি মাছের বোনা হয়ে গেছে। ওটা পুরো দেখবেন, দেখে এইভাবে চিংড়ি মাছ রান্না করে খাবেন। আপনারা তো এমনি চিংড়ি মাছ সবাই এইভাবে অন্যভাবে রান্না করে খান, আমার মতো এবং গরম জলে সিদ্ধ করে চিংড়ি মাছটা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অথবা সাবস্ক্রাইব করবেন। সবাই পাশে থাকবেন, সবাইকে ধন্যবাদ।